হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। ভারতে আসছে স্টারলিংক ইন্টারনেট। জিও ও এয়ারটেলের থেকে খরচ কম না বেশি হবে? এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হলে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোদাফোন আইডিয়ার মতো টেলিকম কোম্পানিগুলি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে, ফলে খরচ কমতে পারে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই। খুব শীঘ্রই দেশে চালু হচ্ছে উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। এই পরিষেবা চালু হলে 5Gর তুলনায় ভারতে ইন্টারনেটের স্পিড কয়েক গুণ বাড়বে। শুধু তাই নয়, অন্যান্য কিছু সুবিধাও পাওয়া যাবে। গ্রামে আর শহরে ইন্টারনেটের স্পিডে যে তফাৎ চোখে পড়ে সেসব আর থাকবে না। কয়েক মিনিটের মধ্যেই একটা আস্ত 3D ফিল্ম ডাউনলোড করা যাবে। এখন প্রশ্ন হলো, ভারতে সেই পরিষেবা চালু হবে কবে? এই পদ্ধতিতে সরাসরি উপগ্রহ থেকে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। ভারতে সেই পরিষেবা দিতে কয়েক মাস ধরে কাজ করছে ইলন মাস্কের সংস্থা স্টারলিংক। একইভাবে উপগ্রহ ভিত্তিক নেট পরিষেবা দিতে অপেক্ষায় রয়েছে এয়ারটেল ও জিও। নতুন বছরের শুরুতে এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। কিন্তু ইলন মাস্কের সংস্থার ভাগ্যে কি ভারতে ব্যবসা করার লাইসেন্স জুটবে? জাতীয় নিরাপত্তা বিষয়ক এক থিঙ্ক ট্যাঙ্ক এই নিয়ে কেন্দ্রকে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে স্টারলিংকের কাজটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। এই থিঙ্ক ট্যাঙ্কের আশঙ্কা, টেলিকম সংস্থা হয়ে ভারতে ঢুকলেও স্টারলিংক দেশের গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করতে পারে। কিন্তু স্টারলিংক ভারতে পরিষেবা দিলে তথ্য বেহাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে কেন? তার কারণ, উপগ্রহ ভিত্তিক নেট পরিষেবায় তথ্য ফিল্টার করার কোনো ব্যবস্থা নেই। টেলিকম ভিত্তিক পরিষেবা যেটা সম্ভব, সেটা এখানে সম্ভব হবে না। তবে প্রতিরক্ষা থেকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বহু সংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট সংস্থার হাতে পড়বে। সেই তথ্য অন্য দেশের হাতেও যেতে পারে। তাই স্টারলিংকে এদেশের ব্যবসার অনুমতি না দেওয়ার পক্ষেই সওয়াল করছে টেলিকম মহলের একাংশ। তবে সিদ্ধান্ত যাদের হাতে, সেই টেলিকম মন্ত্রক কী ভাবছে? সূত্রের খবর, স্টারলিংকের জন্য 10 দফা নিয়মবিধি তৈরি করে ফেলেছে টেলিকম মন্ত্রক। এই নিয়মবিধি নিয়ে স্টারলিংকের সঙ্গে কথাবার্তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্টারলিংক কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভারত সরকারের শর্ত পূরণে পুরোপুরি প্রস্তুত এবং এই পরিষেবা চালু করার জন্য অপেক্ষা করছে। এখন দেখা যাক নতুন বছরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।